জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ে বিদায় নিয়ে চলে যাবে, কবরে বসে গিয়া দাঁড়ায় পোলায় কান্দে, মায়ায় কান্দে, চোখের পানি ফেলায়া বারবার বারবার কান্না করে। ওদিন কান্না করলো, জীবনে কোনোদিন মায় ফিরে আসবে না। চাপাইয়া শিবগঞ্জের মুসলমান নৌজওয়ান আজকে থেকে নিয়ত করে নাও, মায়ের মনে আঘাত দেওয়া যায় না, আব্বার মনে আঘাত দেওয়া যায় না। কারণ এরা দোয়া দিলে রবের দরবারে যেমন যায়, বদদোয়া দিলেও রবের দরবারে চলে যায়। জীবনে কোনোদিন বদদোয়া নিয়ে চলবো না, দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লায়া পড়েন আমিন। দোয়া নিয়ে চলে, বদদোয়া নিয়ে, দোয়া নিয়ে চলে। আজকে থেকে নিয়ত করে, আমি জীবনেও কোনোদিন আমার আম্মা যদি আমাকে ধমক দেয়, আমি রাগ হয়ে থাকলেও আম্মা থেকে দূরে সরে বাহিরে আসবো। রিপিট করে আমি আমার গায়ের জোর দিয়া, শক্তি দিয়া মাকে গালি দিব না, আমি আমার আব্বাকে গালি দিব না, এটা থেকে বদদোয়া নিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনি বৃদ্ধ বৃদ্ধা আব্বা মা পেলেন, এদের থেকে দোয়া নিয়ে আপনি এদেরকে সন্তুষ্ট করে কবর দিতে পারলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মদিনার নবীর এতে কোনো আসে যায় না, বড় বড় কথা। কিন্তু
এই জন্য নিয়ত করেন, আজকে থেকে আমরা আব্বা আম্মা যারা বেঁচে আসছে আমরা ভালো আচরণ করব, যাদের নাই এদের জন্য দোয়া করব। যাদের আব্বা আম্মা নাই আপনাদের জন্য কাজ আছে। মদিনার নবী শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন না, হুজুর আমি তো আব্বা আম্মাকে রাজি বানিয়ে এদের কবরে পাঠাইতে পারি না, এখন আমি কি করব? আপনাদের জন্য ফার্স্ট আমল হচ্ছে, এক নম্বরে আব্বা আম্মার যে আত্মীয় স্বজন, আব্বার যে আত্মীয় স্বজন, এদের হক পরিপূর্ণ আদায় করবেন। আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন, মার বোন খালা, আব্বার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাবেন, যে এদেরকে আপ্যায়ন করবেন, এদের হক ঠিক মতো বুঝাই দিবেন। কিন্তু আমার সমাজ এটা দিতে খুব নারাজ। দেখবেন বাপ মারা গেছে, আম্মা মারা গেছে, ঠিক মতো হক আদায় করে না, আত্মীয় স্বজন থেকে ভুলে যায়। আম্মা মারা গেছে, এতে খালার এর ফোন দিয়ে লাভ কি? বছরের পর বছর চলে যায়, একটা বারের জন্য খালাকে ফোন দিয়ে খবর নেয় মুখারম। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এদের খোঁজখবর নেওয়া, এদের হক আদায় করা, এটা তো আপনার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করার শামিল। এই জন্য মদিনার নবী বলছেন, তোমার আব্বা আম্মা নাই, রাজি বানাইতে পারো নাই, তুমি এদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে এদের হক আদায় করো, কিছু নিয়ে যাও, আসার সময় কিছু হাদিয়া দিয়ে আসো। এরা রাজি হবে তো কবর থেকে আম্মায় রাজি হবে, আব্বাই রাজি হবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 কাজ। 2 নম্বরে আব্বা আম্মা রুহের মাগফিরাতে তুমি দান করো, মসজিদে, মাদ্রাসায়, কোনো নেকির কাজে, কোনো ভালো কাজে। এ দ্বারা কি হবে? আব্বা আম্মার রুহের মাগফিরাতে আপনি যখন দান করবেন, এই দানের সওয়াবটা আপনার আম্মার কবরে যাবে। হঠাৎ করে দেখবে যে একদিন কবর আযাব বন্ধ। কি রে ফেরেশতা, আজকে আযাব বন্ধ কেন? তো ফেরেশতা বলবে, জমিনে এমন এক সন্তান রেখাইছিলেন, ওই সন্তান তো আপনার রুহের মাগফিরাতে ভালো কাজ করছে। ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের 3টা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? মুমিনের জীবনে ঈমানটা এত ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানের আহাদ শব্দের যে ভারত্বের ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমানটা বড় দামি, মুসলিমের কাছে ইসলাম বড় দামি। দুনিয়ার কোনো মোহ তার ইসলাম থেকে তাকে দূরে সরিয়ে অন্য কোনো ধর্মে নিতে পারে না। শুধু তাই না, কোরআনটা তার কাছে আরো দামি। যদি আপনার হাতে সমস্ত পৃথিবীর এক্সপেন্সিভ বুকসগুলো পারচেস করে যদি হাতে দেওয়া হয়, আর যদি আর ফাঁকে দেওয়া হয় কোরআনকে, বলা হলো সামনে টেবিল আছে, সাজান তো, আপনি তো মুসলিম, আপনার কাছে কোরআনটা এত দামি, সমস্ত বইগুলো নিচে দিয়া আপনি কোরআনটাকে ওপরে দিবেন কেন? আপনার কাছে কোরআনটা ইম্পর্টেন্ট। যদিও বাজারে গেলে কোরআনের দাম কম, অল্প টাকা দিলেই পাওয়া যায়, কিন্তু আপনার কাছে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে এই কিতাব, এই কালামুল্লাহ, এই রবের বাণী আপনার কাছে বড্ড দাম। এই জন্য ঈমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। এই 3টা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়েন আমিন। শুরুতেই একবার করে সকলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। ভাই সব, রমজান আমাদের থেকে অনেক বেশি দূরে নয়,
বড্ড কাছে। আরবি কোন মাস চলে? শাবান, শেষ পর্যায়ে না? রমজান আগত, দামি মাস, সম্মানিত মাস, 11 মাসের চাইতে দামি। এতে কোনো সন্দেহ আছে? রমজান যে 11 মাসের চাইতে দামি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে সব মাস সমান, তবে মর্যাদার দিক থেকে রমজান আল্লাহর কাছে বড্ড দামি। রমজানটা দামি। এই জন্যই 3-4 দিনের মধ্যেও তো আমার মরণ হতে পারে, পারে না? হতে পারে। আল্লাহর দরবারে এজন্য বলা, মাওলা তুমি আমাকে শাবানে মরণ দিও না, মরণ থাকলে রমজানে দিও। রমজানে মরলে তো আমার খুশ নসিব, আমি রোজা মুখে নিয়ে মারা গেল, নসিব ভালো। আর এ ব্যাপারে দোয়া নবীজি 2 মাস আগে থেকেই করতেন। রজব আসার পর থেকে দোয়া করতেন, যদি হঠাৎ করে মরণ হয় তাহলে তো রমজান আমি পাবো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের 2 মাস আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়েছিলেন, ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও রে আমার আল্লাহ। কারণ হঠাৎ করে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো 11 মাসের চাইতেও মর্যাদা আল্লাহ নিজেই দামি রমজান মাস আমি পেলাম না। যদি 11 মাস পাইয়া রমজান আমি না পাই তাহলে তো আমার 11 মাস বাইচাও তো আমার বৃথা হয়ে গেল রে মাওলা। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি বলাও, আল্লাহ যেই মাসটারে তুমি 11 মাসের চাইতেও বড় দামি বানাইলা, ওই মাসে তুমি আমাদের নিও, মরণ থাকলে ওই মাসেই দিও, চিল্লা জুড়ে করে পড়েন আমিন। কিন্তু আমরা তো প্রস্তুতি নেই না। 2 মাস আগে, 3 মাস আগে নিব দূরের কথা, বাঙালি পাবলিক দেখবেন রমজান মাস আসা 2-3 দিন আগে ইফতার কেনার জন্য বাজারে দৌড়ায়, সেহরি কেনার জন্য দৌড়ায়, সেহরিতে ভালো মাছ খাবো, ভালো ফল খাবো, ভালো খাবার আনবো জন্য দৌড়ায়। অথচ আল্লাহ নবী ইবাদতের লাইনে আগাইয়া রমজানের 2 মাস আগে থেকেই নবী প্রিপারেশন নিয়ে নিলেন, প্রস্তুতিও নিয়ে নিলেন, আল্লাহর দরবারে দোয়াও করলেন, ইবাদতের লাইনেও আগে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন হায়াতের, আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে ইবাদত রমজানেও করতে পারেন। রবের দরবারে বারবার বললেন, কপাল পোড়া নবীর উম্মতেরা নবীরে ভালোবাসে ঠিক, কিন্তু রমজানের আগে একটা বারের জন্য ইবাদতের লাইনে আগায় না। আল্লাহর দরবারে বলেও না, অথচ আমার মায়ার নবী রমজান মাস আসার আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়ে নিলেন। কেন নিয়ে নিতেন? কারণ আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। মদিনার নবী জানায়া দেয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। দাঁড়ায় আছে ইসলামটা 5টা স্তম্ভের উপরে। তোমার এই 5টা স্তম্ভ ঠিক, মানে তোমার ধর্মে তুমি ঠিক আছো। স্তম্ভের কোনো ঠিক নেই, পিলারের কোনো ঠিক নেই, ফাউন্ডেশনের কোনো ঠিক নাই, 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই। হঠাৎ করে ভূমিকম্প আসলে বিল্ডিং এর খবর নাই। এই জন্য ফাউন্ডেশন মজবুত মানে বিল্ডিং মজবুত। বড় এক ভূমিকম্প ওই বিল্ডিং কে ভেঙে চুরমার করা পসিবল হবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার যে ধর্ম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, হঠাৎ করে ঢিল দিলে যে কোনো সময় টাকার বিনিময়ে ধর্ম থেকে আলাদা হইয়া অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে চলে যাইতেও পারি।
এই জন্য ঢিল দেওয়া যায় না। যেই 5টা বিষয়, নাম্বার ওয়ান হলো কালেমা, দ্যাট মিনস ইমান। তারপরে 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে জাকাত। নামাজ পড়বো যেমন ফরজ বিধান, রমজানের রোজাও তো ফরজ বিধান। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণা